প্রস্তুত বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবস। নানা আয়োজনের মধ্যে এই মহিয়সী নারীকে স্মরণ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, বেগম রোকেয়ার জন্ম মৃত্যু দিবস ঘিরে কি কি আয়োজন রয়েছে আজ? লাইবা, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আজকে জন্ম এবং মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছরই এই দিনটি আসলেই খুব তোড়জোড় করে প্রশাসন বেগম রোকেয়াকে সম্মান জানানোর আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেগম রোকেয়ার যে জন্মভিটা পিঠাপুকুরের পায়রাবন্দ, সেখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে রংপুরের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে বেগম রোকেয়ার নামে এই বিশ্ববিদ্যালয়টি হলে বেগম রোকেয়ার চর্চার যে খুব বেশি বড় ক্ষেত্র তৈরি করতে পেরেছে সেটি বলা যাবে না। তবে দিবসকে কেন্দ্র করে তারা বেশ কিছু আয়োজন রাখে। আজকে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আলোচনা সভার সেখানে বক্তারা নারী জাগরণের এই অগ্রদূতকে স্মরণ করে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। সমাজে নারীকে মূল ধারায় প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেই বক্তব্যগুলো এই মুহূর্তে চলছে। একই সঙ্গে কেবলমাত্র নারী হবার কারণে পেশাগত যে বাধাগুলোতে পড়তে হয় সেই বিষয়গুলো স্মৃতিচারণ অনেকেই করছেন এবং সেই জায়গাগুলো থেকে উত্তরণের জন্য বেগম রোকেয়া কি কি পরামর্শ দিয়েছেন সেগুলো চর্চার, ব্যাপকভাবে চর্চার যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তারা বর্ণনা করছেন। আজকে এরপরে 3:30টায় এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বেগম রোকেয়ার যে পৈতৃক ভিটা পায়রাবন্দ, পিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ, সেখানে কিন্তু 3 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলায় আসলে বেগম রোকেয়াকে চর্চার যে ক্ষেত্র সেটি প্রসারিত করবার চেষ্টা করা হচ্ছে। তবে জানি রাখি বেশ কিছু হতাশার খবরও রয়েছে। বেগম রোকেয়ার যে পৈতৃক ভিটা সেটি দীর্ঘদিন যাবত বেদখল, বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র অযত্ন অবহেলায় পড়ে আছে। আজকে কিন্তু সেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করবার একটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বাংলা একাডেমির মহাপরিচালক এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যদি কাছে হস্তান্তর করা হয় তবে আগামী দিনে বেগম রোকেয়া চর্চার ক্ষেত্রে সেটি কতখানি ভূমিকা রাখতে পারে সেটি কিন্তু পরের বছর নিশ্চয়ই মূল্যায়ন করা যাবে। লাইভে ছিল এই মুহূর্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মহিষী নারী বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু বার্ষিকী উদযাপনের সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।